আজকে আমি এসেছি রামকৃষ্ণ নার্সারিতে ওনাদের কাঁঠালের চাষ দেখতে। প্রথমত আমি এক কৃষকের কাছ থেকে তার গাছের সম্পূর্ণ কাঁঠাল দেখে তার গাছে যে পরিমাণ কাঁঠাল ছিল তাতে আমি মুগ্ধ হয়ে কিন্তু আজকে এখানে এলাম এখানের কাঁঠালের একটা ভিডিও করতে। আপনাদেরকে একটুখানি দেখিয়ে দেবো এখানে প্রত্যেকটা থোকায় কত পরিমাণে কাঁঠাল কিন্তু ধরে রয়েছে, যেটাকে আমরা নর্মালি এখন ছোট অবস্থায় এঁচড় বলে মার্কেটে বিক্রি করি। আর বর্তমান দিনে আজকের দিনে এখানে এঁচড় বিক্রি হচ্ছে আপনার 117 থেকে 122 টাকার মধ্যে কেজি। আর একটা গাছে টোটালে আমি যে চাষির কাছ থেকে দেখেছি তার সঙ্গে কথা বলে যা শুনলাম একটি গাছে কিন্তু 100 পিসের উপরেও কাঁঠাল হয়। এবং বুঝতেই পারছেন এই রেটে যদি বিক্রি করা হয় তাহলে সেই কাঁঠালের যে চাষ, সেই কাঁঠালের চাষটা কতটা মুনাফাজনক এবং তার খরচ কতটা, তার টোটাল কতটা পরিমাণ গাছ লাগবে, গাছ কিভাবে আমরা পাবো, চারা কিভাবে পাবো, তার কোয়ালিটি কেমন, সমস্ত কিছু আজকে আমরা এই রামকৃষ্ণ নার্সারির যিনি ওনার রয়েছেন শ্রীকান্ত দাদা, তো তার কাছ থেকে আমরা জেনে নেব সমস্ত ডিটেলস। আজকে জাস্ট এখানটা একবার দেখুন সমস্ত যে কাঁঠালগুলো ধরে রয়েছে এবং এখনও বর্তমানে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু হারভেস্টিং চলছে এবং একটা গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে এঁচড় বা কাঁঠালের হারভেস্ট করা হচ্ছে। আর কাঁঠালের হারভেস্ট করার পরেও এতগুলো পরিমাণ এখানে রয়েছে। নিচেই একবার যদি আপনাকে আমি গুনেও দেখাই এটা কিন্তু গুনে শেষ করাটা মুশকিল। মোটামুটি কমসে কম আমি একটা রাফ অ্যান্ড টাফ এখানে হিসাব করলাম, এখন অবধি বর্তমান এখানে কিন্তু 60 থেকে 70 পিসের মধ্যে কাঁঠাল প্রতি গাছে বর্তমান রয়েছে। আর পরবর্তীকালে আরও উপরে যদি আপনাকে দেখায়, উপরে কিন্তু আরও পরিমাণে আরও অনেক কাঁঠাল সেখানে ধরেও রয়েছে, সেগুলো আমি হিসাব কিন্তু করিনি। শুধু জাস্ট এইটুকুর মধ্যে 70 পিস কাঁঠাল এখানে রয়েছে। তাহলে বুঝতে পারছেন এই কাঁঠাল বাগানে আজকে যে এলাম সেখানে আমার আশাটা কিন্তু সার্থক হলো, যে এত পরিমাণ একটা কিন্তু ভ্যারাইটির একটা গাছে এই পরিমাণ ফলন। আসুন জেনে নেব তার কাছ থেকেই সমস্ত বিষয়, সমস্ত যে ডিটেলস, কিভাবে চাষ করতে হয়, এর খরচ কতটা, কিভাবে মাটি তৈরি করতে হয়, সমস্ত চারার ডিটেলস আমরা কিন্তু আজকে তার কাছ থেকেই জানবো। শ্রীকান্ত স্যার, প্রথমে আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনি এই ফিল্ডে কিভাবে এলেন, কত বছর এখানে কাজ করছেন, এই ফিল্ডে আপনার ব্যাকগ্রাউন্ডটা, আপনার সমস্ত পরিচয় ঠিকানা আগে বলুন। বলার পরে আমি আমার দর্শকদেরকে জানাবো যে এই যে পুরো কাঁঠালের চাষ এর বিস্তারিত কিভাবে কি করবেন না করবেন, কত খরচ, কত ফলন, কত লাভ, বিস্তারিত সমস্ত কিছু। ফার্স্ট আপনার পরিচয়টা একটু জানাবো। নমস্কার, আমি শ্রীকান্ত দে, রামকৃষ্ণ নার্সারির ওনার। আপনারা অনেকেই চেনেন, ভগবান কৃষ্ণের কৃপায় আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি প্রথম প্রশ্নের উত্তর হয়তো দিলাম আমার পরিচয়টুকু। দ্বিতীয়, উনি জানতে চেয়েছেন আমি এই ফিল্ডে কেন। দেখুন, রামকৃষ্ণ নার্সারি কৃষকের উদ্দেশ্যে কাজ করে। এখানে যেহেতু এটা কৃষিভিত্তিক নার্সারি, কৃষকের সাফল্যের কথা মাথায় রেখে আমরা কিছু উন্নত প্ল্যান্ট বানাই। এখানে এরকমটা না যে আপনি সমস্ত রকমেরই গাছ পাবেন, আমরা কৃষকের স্বার্থে, কৃষকের প্রয়োজনে নির্দিষ্ট কিছু প্ল্যান্ট তৈরি করি। এই মুহূর্তে আমরা কাঁঠালের মধ্যেই আছি। আচ্ছা, তো এই যে ভ্যারাইটিটা এটা কি একটু বলবেন? এটা থাইল্যান্ডের একটা বিশেষ জাত। দেখুন, যেমন ভারতবর্ষ একটা দেশ, প্রচুর আমের জাত আছে, সেরকম থাইল্যান্ডেও বিভিন্ন রকম কাঁঠালের জাত আছে। তার মধ্যে এটা একটা, অনেকের কাছেই থাইল্যান্ডের জাত থাকতে পারে, কিন্তু যে যেটা বিক্রি করে তিনি সেটাই বলতে পারবেন। আর আমাদের জাতটা দেখছেন 70 থেকে 80টা কাঁঠাল রয়েছে এইটুকু গাছের মধ্যেই। দাদা, এই যে কাঁঠালের গাছ এটা কত বছরের গাছ? 2.5 বছর অ্যাপ্রক্স। আপনাদের এই যে ভ্যারাইটিটা, যেটা আপনারা থাই ভ্যারাইটি বলছেন, তো এই ভ্যারাইটির সঙ্গে অন্যান্য নার্সারির যে থাই ভ্যারাইটি, এর কি কোনো পার্থক্য রয়েছে নাকি চারা সবই একই? আমরা কারোর কথা বলতে পারবো না। আচ্ছা, আমরা এইটুকুই বলতে পারবো, যেখান থেকে খুশি উনি প্ল্যান্ট নিতে পারবেন, ওনার সেটা ব্যক্তিগত ব্যাপার, আমি বলবো না আমাদের কাছে নিতে। তবে প্ল্যান্ট কেনার আগে যেখানে আপনি নেবেন, বিক্রির উদ্দেশ্যে আমাদের মালিকরা সবাই বলবো ভালো বিবেচনাটা আপনাকে করতে হবে। যার কাছে প্ল্যান্ট নিচ্ছেন সেই মানুষটার নিশ্চয়ই 5-10 বছর গাছ বিক্রি করছেন, তাহলে 5-7 বছর 10 বছরে অন্তত 10টা বাগান ভিজিট করুন, অবশ্যই সত্যতাটা জানুন, তারপর কাঁঠালের প্ল্যান্ট সেই মানুষটার কাছে কিনুন। আর রামকৃষ্ণ নার্সারিতে যদি আপনি আসেন, হাজারো কৃষকের বাগান গোড়া আছে, দেখে যাওয়ার সুযোগ আছে। প্রত্যেকটা প্ল্যান্ট আমাদের গ্যারেন্টেড, আমরা একরে 3 লক্ষ টাকার গ্যারেন্টি নিয়ে থাকি। সেটা বড় কথা না, আপনি যদি নিজের চোখে এসে দেখে যান 5 লাখ 7 লাখ টাকা কী করে রোজগার করছেন পার বিঘা, এগোন না, আপনার নিজের চোখে দেখে যাওয়ার সুযোগ আছে। আর অনেকের প্রশ্ন থাকে, আমার প্ল্যান্টটা একবার ফলন দেয় না 2বার দেয় না 3বার দেয়। দেখুন, আমার প্ল্যান্টের যে ফলন আপনারা দেখতেই পাচ্ছেন, কন্টিনিউ দেয়। কখন দেয়? আপনার 16-17 ডিগ্রি পর্যন্ত ফ্লাওয়ারিং স্টার্ট থাকে, আবার বেড়ে বেড়ে যখন 32 আসবে তখন পর্যন্ত ফ্লাওয়ারিংটা দেবে। 32-এর উপর টেম্পারেচার হলে ফ্লাওয়ারিংটা আমাদের অফ হয়ে যাবে।
এই যে চারাটা লাগানোর পরে কত মাস পরে এটা ফলন দিতে শুরু করবে? দেখুন, সঠিক যদি আমরা পরিচর্যা করি মাত্র 1.5 বছরই ফলন শুরু হয়ে যায়। আচ্ছা, যেটা একটা অভাবনীয় ব্যাপার। আর একটা ব্যাপার, অনেকেই ভাবেন 12 মাসে কাঁঠাল চাষ করবো, 1.5 বছর তো আমার জমিটা পড়ে থাকবে। একদমই না। যেহেতু 12 ফুট ডিস্টেন্সে গাছগুলো লাগানো আছে, ভেতরে আপনি অনেক রকম সবজি আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে অবশ্যই করতে পারেন। কাঁঠাল চাষটার মূল যেটা শর্ত, জল নিয়ন্ত্রণ। মানে বৃষ্টির জল হলে জল যেন সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে, আর জল দেওয়ার যেন সুন্দর ব্যবস্থা থাকে, তবেই এই চাষটা আপনি করতে পারবেন। এই যে কাঁঠালের চাষ কৃষকরা করবে, কৃষকরা যে উদ্যোগী হবে সেটা কিভাবে, মানে হচ্ছে এর খরচ, এর লাভ কিভাবে, কত কি খরচ হচ্ছে না হচ্ছে সেগুলো একটু জানিয়ে দিন। প্রশ্ন করি, আমার এক একটা গাছ এই মুহূর্তে কত পিস ফলন হয়ে আছে? মোটামুটি আমি যেটুকু দেখলাম 60 থেকে 70 পিস তো শুধু নিচেই রয়েছে, উপরে তো আরো রয়েছে। থেকে বড় ব্যাপার আমাদের যে ফলনের টাইমিংটা, আজকে আপনি ভিডিও করছেন নভেম্বরের 19 তারিখ, তাহলে নভেম্বরের 19 তারিখে আমার প্রত্যেকটা গাছে মিনিমাম 10 কেজি 20 কেজি 30 কেজি করে বিক্রি হয়ে গেছে মাত্র 2.5 বছরে বাগান। ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাতে বলবো। এই যে এখনো অবধি দেখছেন হারভেস্ট চলছে, এবং এক একটা গাছে হারভেস্ট কত পরিমাণে হচ্ছে, এবং তারপরেও কি পরিমাণ গাছে কিন্তু এখনো এঁচড় বা কাঁঠাল ধরে রয়েছে। একটা মূল কথা, এঁচড় ফার্মিং যদি আমাকে করতে হয়, প্রয়োজন হয় উন্নত প্ল্যান্ট আর উন্নত প্রযুক্তি। অবশ্যই দুটোই আপনারা পাবেন রামকৃষ্ণ নার্সারিতে। আর চিন্তা করার কি কারণ আছে? জীবনের একটা দিন সময় ব্যয় করে আসুন না, কৃষকরা মাথার গাম পায়ে ফেলে তৈরি করেছেন, এক ঝলক দেখে নেওয়ার সুযোগ থাকছে আপনার। আমরা মূলত দেখেছি আমাদের যে পশ্চিমবঙ্গের কৃষকরা, তারা মূলত ধান, আলু বা আদার্স যে কোনো সবজি, তাতে শশা বলুন, তাতে বলুন করলা, এই সবে কিন্তু মেতে থাকে, বা এই সবে চাষগুলোতে বেশিরভাগ তারা এই চাষগুলোকে করে থাকে। এই যে কাঁঠাল, এই কাঁঠালের চাষ করে যে মুনাফা করা যায়, এতটা পরিমাণ যে একটা মুনাফা করার জায়গা রয়েছে, এটাই অর্ধেক চাষিরা জানে না। আমি আশা করব আমাদের এই ভিডিওগুলোর পরে চাষিদের মধ্যে এর উপরে, এই যে এই চাষটার উপরে কিন্তু একটা ভালো আগ্রহ তৈরি হবে, একটা আগ্রহ তৈরি হবে, এবং তারা এই চাষটা করতে ইচ্ছুক হবেন। যেটা আমার জিজ্ঞাসা করা হয়নি যে 1 বিঘায় কতটা খরচ হয় এই কাঁঠালে। মোটামুটি প্ল্যান্টের দাম পড়ে 16,500 টাকা, আর এক একটা গাছে 100 টাকা হলেই বছরে সার ওষুধ এটা কমপ্লিট হয়ে যায়। তার মানে টোটালে ধরুন 20 থেকে 22,000 টাকা 1 বিঘায়, না আরও বেশি? 26 থেকে 28,000 টাকা ম্যাক্স টু ম্যাক্স। তাহলে 26 থেকে 28,000 টাকা যদি একটা বিঘায় খরচ হয়, প্ল্যান্টেশন সমস্ত নিড়েনি, মানে ঘাস মারা দেওয়া বা গোড়ায় যে খাবার দেওয়া, সমস্ত কিছু ওষুধ নিয়ে এই খরচটা হচ্ছে, এবং টোটালে আমার যেটা টাকাটা উঠে আসছে, অ্যাটলিস্ট আপনি গ্যারান্টি দিচ্ছেন 3 লক্ষ টাকার। আর আমি যেটা জমিতে এসে দেখলাম, আপনার এখানে ফিল্ডে এসে যেটুকু দেখলাম, যে অ্যাটলিস্ট ওটা তার ডবল হবে, ডবলই রয়েছে এখন বর্তমানে। তো এই যে এতটা পরিমাণ মুনাফা হওয়ার একটা সুযোগ রয়েছে, এটা আপনার কাছ থেকে আজকে এসে আমি কিন্তু দেখতে পাচ্ছি। যেটা আগে শুনেছিলাম, আমার তখন কিন্তু বিশ্বাস হয়নি। অনেকে যারা ভিডিও দেখছেন তাদের অনেকেরই এই কথাটা কিন্তু বিশ্বাস হবে না, আমার মুখের কথাটা, যে 1 বিঘা জমিতে 5 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা বা সর্বাধিক 10 লক্ষ টাকার এই কাঁঠাল চাষ করে মানে বিক্রি করা বা মুনাফা করা যায়, এটা অনেকেরই বিশ্বাস হবে না যদি না আপনি এই ফিল্ডে এসে দেখেন। যখন ফিল্ডে আসবেন, ফিল্ডে দেখবেন, চাষটাকে দেখবেন, কাছ থেকে সমস্ত জিনিসটাকে পর্যবেক্ষণ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই চাষটা কতটা মুনাফাজনক, এবং কৃষকরা এই চাষটা থেকে পিছিয়ে 1-2 পা যে পিছিয়ে রয়েছে, তারা কতটা পরিমাণ তারা কিন্তু এই মুনাফা থেকে পিছিয়ে থাকছে। আর যারা এই চাষটা করছে, আপনার তো মোটামুটি এখন কতগুলো কৃষক রয়েছে আপনার কাছে? প্রায় 4,000 ধরতে পারেন। ওরে ওয়েস্ট বেঙ্গল আমি যেটা দেখেছিলাম তখন আপনার 600-700 ম্যাক্সিমাম ছিল প্রথমের দিকে, আর এখন বর্তমানে 4,000 কৃষক, এবং সমস্ত পরিষেবা আপনারা দেন। আমি যতক্ষণ ওখানে অফিসে বসেছিলাম, আপনার দেখলাম যে বিভিন্ন কৃষকের ফোন আসছে যে আমাদের এইটা কীভাবে করব, কীরকমভাবে খাবার দেবো, কীরকমভাবে পরিচর্যা করব, সমস্ত মানে সিস্টেমটা আপনারা এখান থেকে প্রোভাইড করেন। সমস্ত সিস্টেমটা আমরা প্রোভাইড করি। এইটা যাই হোক একটা ভালো জিনিস, যে চারাটা বিক্রি করে দিয়ে খালাস এই জিনিসটা কিন্তু নয়। চারাটা বিক্রি করে দিয়ে তার ফলন হলো কি না, তার কীভাবে খাবার দেবো, তার কীভাবে পরিচর্যা করবো, এই বিষয়গুলো আপনারা দেখছেন। সমস্তটাই আমরা দেখি। যাক ভালো। আর আপনার এখানের ঠিকানাটা একটু বলবেন, যারা চারা নিতে আসার যাদের ইচ্ছা রয়েছে, যারা রামকৃষ্ণ নার্সারির এই যে দুর্দান্ত ফলনযুক্ত ভ্যারাইটি লাগাবেন, থাই ভ্যারাইটি, তাদের জন্য আপনি একটু অ্যাড্রেসটা বলবেন। যারা হাওড়া বা বর্ধমান থেকে আসবেন, প্রথমে আরামবাগে আসুন, আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন, শান্তিপুর স্টপেজে নামুন, এখান থেকে আমাদের ফার্মগুলো শুরু হয়ে যায়। তারপরে তো আমি নাম্বার দিয়ে দেবো, ওখানে ফোন করে এখানে জাস্ট যে কোনো একটা অটো বা টোটো ধরলেই কিন্তু পৌঁছে দেবে, আমাকে যেমন পৌঁছে দিল। তো যাই হোক আপনার ফোন নাম্বারটা বলবেন এখানে, যেটা আপনার অফিস ফোন নাম্বার, যেখানে চারার জন্য আমরা যোগাযোগ করতে পারি। আমি একবার বলে দিই, আপনি স্ক্রিনে দিয়ে দেবেন। অবশ্যই আমি স্ক্রিনে সেই নাম্বারটা দেখিয়ে দেবো, 8016979603। আরেকবার বলি,
8016979603। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এসে খুবই ভালো লাগলো। আপনার মানে ফার্মে আমি যে দেখলাম এটা সত্যি অভাবনীয় কাঁঠাল, 12 মাসি কাঁঠাল থাই ভ্যারাইটির এত যে ভালো ফলন হতে পারে আমি আগে কিন্তু দেখিনি, বা আগে কোথাও কিন্তু এতটা ফলন আমি দেখিনি। যাই হোক দর্শকবৃন্দ, যারা ভিডিওটা দেখছেন, যারা কাঁঠালের চাষ করে নিজে স্বাবলম্বী হতে চান, এখন হয়তো কোনো অন্যান্য ফসলের চাষ করছেন, মুনাফা করতে পারছেন না, তাদের জন্য এই চাষটা কিন্তু কম খরচের মধ্যে 20-22 বা ম্যাক্সিমাম 26,000 টাকাটা খরচটা কিন্তু এখন যে কোনো ফার্মিংয়ে খুব নগণ্য, 1 বিঘা পরিমাণ জমিতে। আর যে পরিমাণ এখানে আপনি মানে ফলন পাচ্ছেন, যে পরিমাণ এখানে আপনার প্রফিট করার একটা সুযোগ রয়েছে, এটা কিন্তু অভাবনীয়। তাই আমি চাইবো আপনারা এই চাষের দিকে একটু ঝুঁকবেন, এই চাষের দিকে একটু এগোবেন। গতানুগতিক ধান, আলু বা শশা, করলা এইসব সবজিকে পিছনে রেখে কিছুটা করে জাস্ট আপনারা এই কাঁঠালের বাগান করবেন, আর করার পরে আপনি রেজাল্টটা একটুখানি আমাকে জানাবেন। আর যারা এখানের চারা নিয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন রেজাল্ট হলো, বা আপনারা চারা লাগিয়ে যারা আমার এই ভিডিওটা অনেকটা লেটে দেখছেন, কেমন ফলন হয়েছিল, কেমন আপনাদের ফল এসছে, পরিচর্যার বিষয়টা যেমন উনি বললেন যে ওনারা প্রোভাইড করে থাকেন, কেমন প্রোভাইড করলেন, কেমন আপনারা মুনাফা করলেন, অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওটা এখানেই শেষ করলাম।